বিশ্বকাপ ফাইনাল মানেই ফুটবলের সৌন্দর্য, ইতিহাস আর গৌরবের রাত। কিন্তু 2026 সালের স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনাল শেষ পর্যন্ত আলোচনায় এসেছে অন্য এক কারণে। গোলের চেয়ে বেশি আলোচনা হয়েছে ফাউল, ধাক্কাধাক্কি, তর্ক বিতর্ক আর উত্তপ্ত মুহূর্ত নিয়ে। তাহলে কি ঘটেছিল সেই ম্যাচে? কেন অনেক বিশ্লেষক এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে রুক্ষ বিশ্বকাপ ফাইনালগুলোর একটি বলছেন? চলুন পুরো ঘটনাটি দেখে নেওয়া যাক। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল দুই দলই 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিতে রাজি নয়। মাত্র 14 মিনিটেই প্রথম বড় বিতর্কের জন্ম হয়। স্পেনের দানি ওলমোকে থামাতে গিয়ে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার খুবই শক্ত একটি ট্যাকল করেন। ওলমো মাটিতে লুটিয়ে পড়েন এবং মুহূর্তেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই লামিন ইয়ামালকে থামাতে নিকোলাস তাগলিয়াফিকো ট্যাকল নিয়েও প্রশ্ন ওঠে। রিপ্লেতে দেখা যায় বলের চেয়ে খেলোয়াড়ের শরীরেই বেশি আঘাত করার চেষ্টা ছিল। অনেক ফুটবল বিশ্লেষকের মতে সেই মুহূর্তে হলুদ কার্ড দেখানো হলে ম্যাচের উত্তেজনা হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকত। কিন্তু রেফারি স্লাভকো ভিনচিচ শুরুতে কার্ড বের করেননি। তার এই সিদ্ধান্ত নিয়েও পরে ব্যাপক আলোচনা হয়। প্রথম হলুদ কার্ড আসে 41তম মিনিটে। আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ দ্রুত কাউন্টার অ্যাটাক থামাতে মিকেল ওয়াইয়ারসাবালকে প্রথমে টেনে ধরেন, তারপর পিছন থেকে বিপজ্জনক ট্যাকেল করেন। শেষ পর্যন্ত রেফারি আর ছাড় দেননি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দেন লিয়ান্দ্রো পারেদেস। রদ্রিকে কনুই দিয়ে আঘাত করার অভিযোগে তিনি হলুদ কার্ড দেখেন। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। অবশ্য শুধু আর্জেন্টিনাই নয়, স্পেনও কঠিন ফুটবল খেলেছে। এক পর্যায়ে আইমেরিক লাপোর্তে লিওনেল মেসির দ্রুত আক্রমণ থামাতে ফাউল করেন। রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে স্পেনকেও সতর্ক করেন। ম্যাচ যত শেষের দিকে গড়াতে থাকে, উত্তেজনা ততই বাড়তে থাকে। 82 মিনিটে এনজো ফার্নান্দেজ রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড পান, কিন্তু নাটক তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের আগে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যখন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির ওপর দেরিতে গিয়ে বিপজ্জনক ট্যাকেল করেন এনজো। ভিএআর পর্যালোচনার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে এমন লাল কার্ড মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় রেফারিকে ঘিরে ধরেন। এমনকি লিওনেল মেসিকেও রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায়। মাঠের পরিবেশ তখন সম্পূর্ণ উত্তপ্ত। অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি। থ্রো ইন নিতে দেরি করা, ছোট ছোট ধাক্কাধাক্কি এবং সময় নষ্টের অভিযোগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বারবার বাকবিতণ্ডা হয়। শেষ বাঁশি বাজার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। স্পেনের খেলোয়াড়রা উদযাপন শুরু করলেও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এমনকি কোচ লিওনেল স্কালোনিকেও মাঠে নেমে নিজের খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়, কিন্তু উত্তেজনা থামতে কিছুটা সময় লেগেছিল। ফলে ম্যাচ শেষে শুধু স্পেনের শিরোপা জয় নয়, পুরো বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ফাইনালের বিতর্কিত ঘটনাগুলো। অনেক ফুটবল সমর্থকের মতে এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তপ্ত ও শারীরিক লড়াইয়ে ভরা বিশ্বকাপ ফাইনালগুলোর একটি। আবার অন্যদের মতে এত বড় ফাইনালে এমন চাপের ম্যাচে এই ধরনের সংঘর্ষ অস্বাভাবিক নয়। এখন প্রশ্ন আপনার কাছে, এই ফাইনালে রেফারির সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল, নাকি ম্যাচের শুরুতেই কঠোর ব্যবস্থা নিলে এত বিতর্ক তৈরি হতো না? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ফুটবলের এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।